গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। গুড মর্নিং জানিয়ে গুড মর্নিং সবাইকে। আর এত সুন্দর পরিবেশটা লাগছে না, মানে কি বলবো, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। বৃষ্টি হচ্ছে ঠিক কথা, বাড়ির পাশ দিয়ে পেরোতে পারছি না ঠিক কথা, কিন্তু ওয়েদারটা দারুণ, ওয়েদারটা মানে দারুণ তো দারুণ একদম। না রোদ না কিচ্ছু নেই, একদম সুন্দর। আর সকাল থেকে উঠেই কিছু কাজ তো করলাম, আর একটা কাজ করে রেখেছি রাত্রিবেলা, গতকাল রাত্রিবেলাতে। তো বাসন ধোয়ার গ্যাস মোছার কাজটা আমি কমপ্লিট করে রেখে শুয়েছিলাম। তো তাছাড়া আর সকালে শুধু একটু গ্যাসটাকে হালকা করে মুছলাম, তাই হয়ে গেল। তো সেই জন্য আমি কি করলাম বলো তো, ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরের দিকটা একটু পরিষ্কার করে ছেলেকে একটু হেল্প করলাম, আর ঠাকুরের বাসনগুলো ধুতে পারলাম। আর কি করলাম ভাত বসিয়ে দিয়েছি কিন্তু। আর গতকাল সারাদিন যেহেতু ছেলে আবার ভাত খায়নি, সেই জন্য সবাই মিলে না, ছেলেই শুধু ভাত খাবে। তো সেই জন্য সকাল সকাল একটু ভাতটা বসিয়ে দিলাম, কারণ পুজো কালকে গেছে, ছেলে আমার সারাদিন ভাত খায়নি, ওই জন্য একটু আলু সেদ্ধ ভাত আমি বসিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই একটুখানি ওই দিকটা দেখছে, আমি বসিয়ে দিয়েছি অলরেডি। আর আমার কিন্তু মোটামুটি কাজ সেরে ফেলেছি, ঝাড় মোছাটা আমার বাকি আছে। তো আজকে কোনটা, তো আজকে বলে দিই, আজকে হলো বুধবার, আজকে উল্টো রাতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো অনেক ভালোবাসা সবাইকে। আজকে উল্টো রাতে কিন্তু ওয়েদার একেবারেই বিচ্ছিরি। কিন্তু আর আজকে না বৃষ্টিটা হলেই হয়, আজকে বৃষ্টিটা হয়ে গেলে না আরও বিচ্ছিরি হয়ে যাবে। এই মানে রাত্রের দিকে হলে ভালো হয়, তো সারাদিন না হলেই ভালো হয়। তো যাই হোক, ভাবি জুতোটা উল্টিয়ে দিচ্ছিস কেন? ওয়েদারটা তো ভীষণ সুন্দর, কিন্তু বাড়ির কাজকর্ম করতে হবে। আর খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। কালকে তো দেখলে মানে দুটো লুচি খেয়ে রাত্রেবেলা শুয়েছি, আর লুচি যতই খাই না কেন পেট ভরে, মন ভরে না যেন। তো যাই হোক, উপোস এক একদিন দেওয়াটাও ভালো, চলছে কাজ আর চলবে। আর ছেলে সকাল দিকে জল খেয়েছিলি? আমাদের এখনও জল খাওয়া হয়নি। আমি ব্রাশ করে বললাম যে বাসি জামাটা চেঞ্জ করে এদিকে, আর অনেকগুলো কাঁচা জমে গেছে, তো কাচবো একটু, দেখি ওয়েদারটাও একটুখানি দেখছি, নইলে কাঁচার ব্যাপারটার দিকে আগাতে পারছি না। যদি বৃষ্টি নেমে যায়, ওই যত জিনিসপত্র নিয়ে না আমি লড়বড় করতে পারবো না। তো চলো একটু দেখতে থাকো তোমরা। আর সকাল থেকে তো বললাম এত কাজ ছেড়ে দিয়েছি, আর বকবকও করে ফেললাম তোমাদের সঙ্গে। আর এই যে আর আমার ঘরেই বিছানা তোলা হয়ে গেছে। আর রাত্রেবেলা যদি বাসনটা মেজে ছুই না, অনেকটা আমার কাজের দেখেছি মানে সুরাহা হয় গো, মানে নিজেরই দেখেছি যে কাজগুলোকে মনে হচ্ছে না অনেক কিছু হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, চেষ্টা করি ধোয়ার, কিন্তু হয়ে ওঠে না এক একদিন। কী করবো, যেদিন যেমন পাবি। জুতোটা সোজা কর, পায়ে করে সোজা কর, হাত দিবি না। আর এই যে এবার চা হয়ে গেছে। কপি সোনাদের আজকে ছেলে উঠিয়েছে, কিন্তু ছেলেকে একটু হেল্প করেছে। আমার এখানে জল খাওয়া হয়নি, জল খাবো আর চা খাবো। বাপরে খুব খিদা লেগেছে। এটা কি গ্লাসে ধোয়া হয়নি নাকি? না, দিতে হবে। দেখো কেমন চুমুক দিয়ে চুপচুপ করে খেয়েছে।
তারপরে আমার খাওয়া হয়ে গেল, ও তো বুঝবুঝি করেছে। বুঝবুঝি করে, জলগুলো খাবে বুঝবুঝি করে, কিন্তু ওই গ্লাসে আমি আর খাবো না, গ্লাসটা ধুতে কষ্ট কিসে। আর ভাত অলরেডি কিন্তু আমার মানে ফুটতে শুরু করে দিয়েছে। আর অনেকটা দুধ, কালকে যেহেতু দুধ এনেছিল, দুধটা মানে গরম করলাম, কালকে ডেয়ারি দুধ এনেছিল, তো দেখতেই পেলে দুধ নিয়েছে, সেই দুধটা গরম করা হলো। অনেক অনেক কাজ হয়ে গেছে আজকে, সকাল থেকে প্রচুর কাজ। তো চলো সঙ্গে থাকো, একটু দেখতে থাকো। আজকে উল্টো রাতের ব্লগটা কতটা কি ভালো দিতে পারবো বুঝে উঠতে পারছি না। যদি বৃষ্টি না হয় তাহলে উল্টো রাত দেখতে দিতে পারি, আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ক্যালার ফত্তে হয়ে গেল। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কিটা তো বন্ধুরা দেখো, জল খাবার নিয়ে চলে এসেছি, মা ছেলে মিলে খাবো। তো আমি খাবো মুড়ি, আর ছেলে খাবে একটু গরম ভাত। আর ভাত নিয়েছি, এখানে ডিম সিদ্ধ করেছি হাফ বয়েল করে, আর একটুখানি এই যে লেবু, আর এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা, মানে লঙ্কাটা মাখবো জাস্ট, কাঁচা লঙ্কাটা, আলু সেদ্ধটা মেখে নিয়েছি অলরেডি। তো যাই হোক, আজকে জলখাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, ভীষণ পরিমাণে খিদে পেয়েছে আমার, মুড়ি খাওয়ার জন্য মনটা ছটপট করছে। তো চলো, আর একটুখানি ওই যে ফ্যান নিয়েছে, মাখিয়ে খাবে, আর জলের বোতল, ওই পাখাটা চালাতে হবে মনে হচ্ছে। তো চলো জলখাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে একেবারে রান্নাঘরে ঢুকবার আগে তোমাদের দাদাভাই যদি বাজার করে নিয়ে আসে তো তাহলে ভালো, নইলে আমি স্নান করে নেবো ভাবছি, জানি না কি হবে। চলো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই। তো তোমাদের দাদাভাই দেখো, মানে আমরা খেতে না করতেই তারপরেই চলে এলো, ওকে একটু মুড়ি দিলাম, আর আলু সেদ্ধ মেখে রেখেছিলাম, সেই আলু সেদ্ধ দিয়ে মুড়ি দিচ্ছি। আর এদিকে বাজার করে নিয়ে এসেছে, সরো ওটা, আর ছেলে ওইদিকে আবার খেয়ে দিয়ে পড়তে বসেছে, ওর পড়া ছাড়া কিছু কাজ নেই। আর এদিকে চলো বাজারটা একটু দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছে। আলু নিয়ে এসেছে, আলু শেষ হয়ে গেছিলো। আর এদিকে আম, বাবা এটা তো অনেক আম, আস্তে রাখো, ঠেলে যাবে তো। আমটা সেন্ট আছে। আর এদিকে কি শাক, এটা দিকে শুশুনি শাক এনেছে, আর ওইদিকে চিকেন। তো চলো ঝটাপট বাজারগুলো গুছিয়ে নিই, প্রচণ্ড দেরি হয়ে গেছে, স্নান এখনও করে উঠতে পারিনি, তো আগে রান্নাবান্নাটা ভাবছি করেই নিই। তো চলো ঝটাপট রান্নাবান্নার দিক করে জোগাড় করে আগে শাকটা বাছতে হবে, চলো। তো জোর দেখো বৃষ্টি নেমে গেছে, জোর বৃষ্টি নেমেছে, মানে ফিনকি দিয়ে একদম জোর বৃষ্টি নেমেছে। আর আমাদের রাস্তার পরিস্থিতি এই অবস্থা রাস্তা। তো বৃষ্টি নেমেছে এইমাত্র, ওয়েদারটা একদম মেঘলা, একদম কালো হয়ে গেছে, আর প্রচণ্ড মেঘ ডাকছে গুড়ুম গাড়ুম। আর কচু পাতার মধ্যে জল পড়লে হেভি দেখতে লাগে, তাই না? তো চলো, আমার ক্যামেরার মধ্যে অলরেডি জলের ছিটকা চলে আসছে, আর রান্না এদিকে বসিয়ে দিয়েছি, চলো।
কি দিয়ে ভাত খাচ্ছিস বল, জোরে বল একটু, তোর কথাটা শুনবো। শুশুনি শাক আর কি? আলু ভাতে একাই খেয়ে নিলি? আর আর ভাত খাচ্ছিস নাকি? তো কি কি রান্না হয়েছে? খেয়ে নে, ঝমঝম খেয়ে নে। বৃষ্টিও পড়ছে ঝমঝম, খেয়েও নি ঝপাঝপ। তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর কী হারে বৃষ্টিটা হয়েছে দেখো, পাশের জমি টমি একেবারে উপছে যাচ্ছে যাকে বলে। মানে প্রচুর বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি, মানে কি বলবো, জমি টমি দেখলেই বোঝা যাচ্ছে যে কী হারে বৃষ্টিটা হলো। তো যাই হোক, বৃষ্টি টিষ্টি তো প্রচুর হলো, আর এদিকে খাওয়া দাওয়াটা আমাদের হলো। আর তার পেছনে এদিকে ঘর টপ টপ করে জল পড়ছে, জল মুছে মুছে আলা হয়ে যাচ্ছে, বালতি এই সব দিয়াদি হচ্ছে। আর এদিকে অনেক জামা কাপড় জমে গেছিলো, ওগুলো কাচতে দিলাম। সকাল থেকে কাচতে দিলে হতো, কিন্তু ভাবছি এই বুঝি জল এসে যাবে, তো যাই হোক আজকে কাচতে দিলাম। তো এখন তার শুকাতে দেওয়ার জায়গা নেই, কালকে দেখি থাকলে আর কি রোদ বেরোলে শুকাতে দেওয়া হবে। তো এখান সেখান করে মিলে দেবো, মানে এত জল চপচপ করছে যে কি বলবো, এখানটা জলে জলাক্কার হয়ে যাচ্ছে। বালতিটা ঠিক করে দিলি মগটায়? না পড়ছে না, দেখ দেখ এতক্ষণে পড়লো, দেখলি ওটা পড়ছে নাকি সরে সরে চলে যাচ্ছে। সিলিংটায় জলটা পড়েছে অ্যাডভাস্টার এক ফুটো দিয়ে। তো যাই হোক, একটুখানি রেস্ট নিই, রেস্ট নিয়ে এখন কত সারাদিন আজকে প্রচুর মনে বৃষ্টি হয়েই যাবে। মুছে নিলি না গামছা নিয়ে? চলো একটুখানি রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপর পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। কি বন্ধুরা, এখনও কিন্তু দেখো শুয়ে আছি, তো অনেকটাই বেজে গেছে। এবার উড়বার ছেলে দেখো এখনও ঘুমাচ্ছে, কখন থেকে ডাকছে, আর আমিও না বেশ অনেকক্ষণ ঘুমিয়ে গেছি। আর তোমাদের দাদাভাই খাওয়ার পর না একটুও শয়নি, একটুও না। কম্পিউটারে যে কি খুটখুট করে করছিল জানি না। তারপর হচ্ছে ওয়াশিং মেশিনে তোমাদেরকে দেখালাম কাচাকুচি করতে দিয়েছিল, সেই কাচাকুচির ব্যবস্থা আমি একটুও নিইনি, মানে ওই নিয়েছে। তো কাচাকুচির দিকটা কখন বন্ধ করেছে, কখন কী করেছে আমি কিচ্ছু জানি না। আমি এত ঘুমিয়ে গেছি, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি ফুলে গেছে একেবারে। আর ছেলেকে কখন থেকে ডাকছে, উঠছে না উঠছে না। ওঠো বাবা, এ ভয় খেয়ে গেছি আমি, অনেকক্ষণ ধরে আছি, প্রায় আধ ঘন্টা ধরে আমি ছেলেকে ডাকছি, ও উঠছে না বলে আমিও শুয়ে আছি। তারপর ভাবলো না ক্যামেরাটা অন করি একটুখানি। তো যাই হোক, ওয়াশিং মেশিনের মধ্যেই জামা কাপড়গুলো ঢুকোনো আছে মনে হচ্ছে, ওগুলোকে আর বের করেনি। তো যাই হোক জানি না, ওর মধ্যেই থাক, আমার আর ভালো লাগছে না। কোথায় মিলবো বলো তো, রুমের মধ্যে মিললে না একটা বিচ্ছিরি ব্যাপার। ভাবছি রাত্রেবেলা মিলে দিয়ে শুয়ে পড়বো, তাহলে আর দেখতে পাবো না। আর চোখের সামনে যদি এই স্ট্যান্ডের মধ্যে থাকে না, ঘুরঘুর করে, আমার এবারে মানে ঘুরবো ফিরবো চোখের মধ্যে কটকটানি লাগে। তো যাই হোক, এবার উঠবো, সন্ধে দেবো। তোমার দাদাভাই ফোন করলো, আর খাওয়ার সময় না এত শরীরটা খারাপ লাগছিলো, তোমাদের সাথে যে আমি কিছু তরকারি দেখাবো কিছু পারিনি। যাই হোক, চিকেন আর করেছিলাম, ওই শাক ভাজা, শুশুনি শাক ভাজা, ব্যাস, আর কিচ্ছু করিনি। এবার একটুখানি সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপর একটুখানি হালকা করে রেডি হব। তো জানি না আমাদের রাস্তাটা কীভাবে আমি পেরোবো, আমার সেই নিয়ে টেনশন। জুতো হাতে করে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। আর অ্যাকোয়ারিয়ামের লাইটটা সেই থেকেই জ্বলছিল, দুপুর থেকে। চলো বাবা উঠো, আর দেরি করো না, গপুদেরকে উঠিয়ে দেবে চলো, সন্ধ্যা লেগে গেছে বাইরে কিন্তু একদম। বাবা ছোনা ছোনা চলে, আমার ছোনা ছোনা চো, বড্ড ছোনা ছোনা। কি? হ্যাঁ এই দেখো, মিস্টার বিন নিয়ে হয় বলে ও নিয়ে হয়, তাই তো। ওইটার ছোটোবেলা একটা জামা ছিল, এটা জামাটার মধ্যে ঢুকানো ছিল বাবা শুটের মধ্যে।
চলো বাবা উঠো বলো। তো চলো ঝটপট করে সন্ধ্যেটা দিয়ে দেখি হালকা ফুলকা করে একটু রেডি হয়ে বেরোতে পারি কি না, দেখা যাক। আজকে যেহেতু উল্টো রথ, কীভাবে বেরোবো সেটা এখন চিন্তার, বৃষ্টি পড়ছে নাকি তাও জানি না বাইরে। তো চলো। সো গুড ইভিনিং সবাইকে। আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এবার যাবো একটু বাজারের দিকে। তো চলো একটু বেরিয়ে পড়ি রথ দেখতে। আর তোমাদের দাদাভাই মানে বিকাল বিকাল বলেছিলাম দোকানে চলে গেছিলো, আর দোকানে গিয়ে একটু রথের একটুখানি ক্লিপ তুলে রেখেছে আর কি। তো যাই হোক ওখানে বিকাল বিকাল রথটা ওইদিকে ঘুরিয়ে নিয়ে আসে, ওইদিকে গেছিলো, ওইদিকে রথটা একটু তুলে নিয়ে এসেছে। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। তো চলো আমি এখন সন্ধ্যের বেজে গেছে, সন্ধ্যে পেরিয়ে রাত হতে যাচ্ছে। তো চলো সঙ্গে থাকো একটু। দেখি দেখা পাবি, ঘন্টা বাজিয়ে দেয়। তো রথ দেখতে গিয়ে দেখো কোথায় চলে এলাম, কি নিয়ে বসে গেছে, ড্রাম। দেখো সব পানি দিও না। যে বাজায় তারও কাছ থেকে একটু অন্তত দাও। নতুনত্ব দেখলাম আর নতুনত্ব শিখছি, ট্রাই করে। একটা তো তাল আছে, ফেলে ফুটে যাবে না 10টা বাজলে।
মাইক্রোফোন পড়ে গেলে কিন্তু বিরাট মানে এটা কি বাজবে। পুরো সেটটা কিনতে হয়েছে তো নাকি? কত নিয়েছে মোটামুটি 5-6 হাজার। ও মাই তাতে গড, তো অক্টোপারের দাম কম। যার জিনিস সেই বাজালেই ভালো লাগে। আগের তালটা ভালো ছিল, আগের তালটা ভালো ছিল, আগের তালটা দেখো। দেখো ভাই। তো আমরা ফাইনালি রথ দেখে চলে এলাম। এক হাঁটু কাদা নিয়ে হাঁটু ভর্তি কাদা মেখে কাছার খেয়ে খেয়ে ছেলেকে পিঠে কোলে নিয়ে, তবে এটা একটা ইতিহাস স্মৃতি থাকবে। সত্যি কাদা, যে মানে ছেলে এতটা নিয়ে- কাদা না চোখটা দিয়ে না না জল বলে বেরিয়ে রথ দেখতে যাওয়া মানে কাদা ঘেঁটে ঘেঁটে, সত্যি রথের সময় কাদা বৃষ্টি যে হয় সে তো ভালো জিনিস তো। আর রথও দেখে এলাম, কোলাও বেঁচে এলাম। রথ দেখা কলা বেচা সবই হলো। রথ দেখতে গিয়ে খাওয়া দাওয়া কিছু কেনা তো দূরের কথা, আমাদের কেনা তো হয়েছে। কোলা এই বেঁচে ধরনের নিয়ে এসেছি। সবজি কিনে নিয়ে এসেছি। পটল, ঢেঁড়স, শাক। ও কুঁদরি। রাত্রে 10টার সময় দেখো শাক টাটকা, মনে হচ্ছে না আমাদের জন্য এই গাছ থেকে হয়েছে। সত্যি আর টাটকা। কুঁদরি, ডেবড়া ডেবড়া কুঁদরি। আজকে যদি কুঁদরি লাল লাল হয় তাহলে মারপিট লেগে পড়বো, তাই তো? তা রথ দেখতে কি মাটি লেগে পড়লাম নাকি? কি সুন্দর সাজুগুজু করেছি, রথ দেখতে যাবে বলে। ও মা গো, কিন্তু রথ পুরো কিছুই লাল। দেখলাম না। একটা আইসক্রিম খেলো, ওই লাবড়ি আইসক্রিম গুলো খেলাম, আর আমি কি 10 কি আইসক্রিমটার নাম কি? লাবড়ি। লাবড়ি সেটা আবার কিরকম আইসক্রিম? লাবড়ি। লাবড়ি যাই হোক, খেয়ে তো আইসক্রিমটা নিয়েছি। ভালো লাগলো। লাবড়ি আইসক্রিম অনেকবার খেয়েছি, এটা আবার লাবড়িটা নতুনত্ব দেখলাম। আর ডিজাইনটা অন্যরকম, একদম সরু পেন্সিলের মতন, পুরো চক যেরকম সেরকম। অত সরু ছিল না, একটু মোটা ছিল, আর লক্ষণগুন্ডির মতো ছিল। হ্যাঁ, লক্ষণগঞ্জের মতো পুরো সাইজটা হবে। বাহ। আর এদিকে আমি এগুলো না গুছিয়ে গাছিয়ে রাখলে আমার ইঁদুরে এতটা ভাত নষ্ট করেছে। দুপুরে আমি ভাত খেতে পারিনি, শরীরটা কি হয়েছিল কে জানে। তো ভাত বাটি করে রেখেছিলাম হাঁড়ির ওপরে, পেতে চাপা দিয়ে রেখেছি, উঠকে মুখ দিয়েছে। কি বলবো দেখেছো আর। ক্যামেরা লাগানো ছিল? নইলে কে খাবে? আমার চারিদিকে জানলা বন্ধ, বেড়াল ঢোকার কোনো উপায় নেই। ভাবলাম বেড়ালের দোষ দেবো, বেড়াল নেই। বাহ। তো যাই হোক, আজ কালকের জন্য সবজি কিছু ভালো টাটকা পেলাম বলেই তুলে নিয়ে এলাম, নইলে তুলতাম না। পটলগুলো সেই গাছ থেকে তুলছিল একদম, দেখতে এই পেলাম। পটলগুলো যা লাগবে না, কালকে পটলের পুরগুলো ভেতর থেকে ইয়াগুলো বার করবে। চিংড়ি দিয়ে করতে হয়। আচ্ছা তাহলে আর করতে হবে না, করতে হবে না। তাহলে করতে হবে না, বুঝলে? আর এই ঢ্যাঁড়সটা সেই সর্ষে পোস্ত দিয়ে। যা হোক করবে। কালামের বাজার যাচ্ছি না, ফাইনাল একদম। মাছটা কিছু নেই। না মাছ খেতে হবে না, তো মাছ খেয়ে কি হবে? তো চলো গুছো বাগাগুলো করুক। আর রাত্রেবেলাতে কিছু করছি না। রাত্রেবেলাতে ভাত আছে, ওই মুড়ি ভাতে করে খেয়ে, আর চিকেন আছে। চিকেন অনেকটা আছে, মানে কাল পর্যন্ত আমাদের চিকেন রয়ে যাবে মনে হচ্ছে, তাই না? অনেকটা না না খেয়ে না, এখন বাটন একটু খাই 2 পিস করে। ও রয়ে যায়, আর এখন খেলে রাত্রে এনার্জিটা 2 পিস করে খাবো, এটা একটা আর ইন্টারেস্ট। ছেলেকে দেখতেই পেলে বকুল পাতাই তো। না এটা হ্যাঁ বকুল পাতার ওইটা মালা। হাতে দাও। বকুল পাতার মালা পরিয়ে দিয়েছিলাম, এইটার জন্য আবার টাকা দিতে হলো। এক একটা বকুল পাতার ওইটাই মালা, ব্যবসা, ওইটাই ব্যবসা। মানে বাউন ঠাকুরদের সবাই পড়ছে, আমার ছেলেরা ঝক এটা জড়িয়ে গেছে, দুটো আছে 10 টাকায় দুটো। তো এই মালাটা মানে প্রত্যেক বছর ছেলেরা ঝক করে পড়ে, ওই জন্য না আমাদের এখানে বাচ্চা ছেলেরা সবাই পড়ে। এই যে বলছি, খুলে গেছে। আমি একটু পরে নিই। এটা হচ্ছে বাবা জগন্নাথ দেবের ওই পাতার মালা। পাতার মালা। তো এই মালা পাওয়ার জন্য সবাই হাঁ করে তাকিয়ে বসে থাকে, তাই জন্য নিলাম। ছেলে ঝক করছিল, ছেলের জন্য দুটোই নিলাম। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। বেশি আর বড় করছি না, ছোট না বড় হয়েছে বুঝে উঠতে পারলাম না। আচ্ছা আমরা একটু মালা বদল করতে করতে ভিডিওটা শেষ করলে হতো না? চাই করো ভিডিওটা, তাহলে কি করে করো? আমাকে একটা পরিয়ে দাও। না হবে না, তাহলে না, পরিয়ে দাও। ক্যামেরা ঠিক করো। ক্যামেরা ঠিকই আছে। ঠিক আছে। আজকে রথের দিনে আমরা বিয়ে করে নিলাম। ছি, এটা বড় কথা নয়। এই যে পরে তো নিয়েছি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এস রথের কতদিনের দিনে আমরা স্বপ্ন, বিয়ে করলাম। আজকে স্বপ্ন সত্যি হলো। বকুল ফুলের মালা ছেলেকে দেখাবো না, ছেলে একদম ওইদিকে খালি গায়ে। খালি গায়ে পড়ে আছে। তো চলো আজকে আর তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে বকুল ফুলের মালা নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো, বাকিটা তুমি বলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর প্লিজ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। কেন করবে না? আমি বলছি করবে, অবশ্যই তুমি করবে। টপা টপ কুমড়োর ঘ্যাঁট। আর কিছু বলবে? চলো টাটা, গুড নাইট। এখনই জানিয়ে দিই, 9টা বেজে গেছে। তো টাটা।